আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এখন মাজার থেকে বেরিয়ে আসছেন। তার দলের নেতাকর্মীরা কিন্তু তার পেছনে রয়েছে। তারেক রহমান এখান থেকে বেরিয়ে কিন্তু তিনি সরাসরি হযরত শাহপুর রহমতুল্লাহ মাজার যাবেন। আমরা দেখছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় ঠেলে তারেক রহমান তিনি মাজার থেকে বেরিয়ে আসছেন। আসলে প্রত্যেক নেতাকর্মীর মধ্যে কিন্তু একটি যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু সবাই কিন্তু তারেক রহমানকে খুব কাছ থেকে দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন তিনি কিন্তু বেরিয়ে আসছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় ঠেলে তাকে কিন্তু বের হতে হচ্ছে, কারণ প্রত্যেক নেতাকর্মী কিন্তু আবেগ আপ্লুত তাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য। অনেকে হাত মেলানোর চেষ্টা করছেন তারেক রহমানের সঙ্গে, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে আসলে নিরাপত্তা বলয়টি সঠিক রাখার জন্য, কারণ প্রত্যেক নেতাকর্মী কিন্তু চেষ্টা করছেন তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর জন্য এবং তাকে খুব কাছ থেকে দেখার জন্য। সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে বেগ পেতে হচ্ছে। আমরা দেখছি তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার যে জবাব সেটা কিন্তু তিনি দিচ্ছেন। নেতাকর্মীরা তারেক রহমানের কে কাছে পেয়ে কিন্তু তারা আবেগ আপ্লুত হয়েছেন, নানা রকমের স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানের কিন্তু হাত নেড়ে উপস্থিত সবাইকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে তারেক রহমান কিন্তু ভিতরে তিনি তার যে দোয়া মোনাজাত সেটি করেছেন। বিপুল সংখ্যক মানুষ কিন্তু তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য তারা ভিড় করেছেন, যে কারণে কিন্তু তারেক রহমানকে বের হতে খুব বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিএসএফের সদস্যরা কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করছেন তারেক রহমানের এই যে যাতায়াতের রাস্তাটি সেটিকে নির্বিঘ্ন রাখার জন্য। তারপরে কিন্তু খুব বেগ পেতে হচ্ছে নেতাকর্মীদের তারেক রহমানের এই যাতায়াতের পথটিকে নির্বিঘ্ন রাখার জন্য। এলাকাবাসী কিন্তু তারেক রহমানকে সাদের সম্ভাষণ আমরা দেখছি। তারেক রহমান অনেকের সাথে হাত মেলাচ্ছেন এবং বিএনপি চেয়ারম্যানের এই আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেটি আসলে একটি অন্যরকম পরিবেশ তৈরি করেছে। এবং কিছুক্ষণ আগে তারেক রহমান নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু মাজার জিয়ারত করলেন। এখন তিনি বেরিয়ে আসছেন এবং হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে কিন্তু তারা শুভেচ্ছা জানিয়েছেন, প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটা আসলে অবিস্মরণীয় মুহূর্ত অনেকের জন্যই, কারণ প্রিয় নেতাকে এত কাছে তারা পেয়েছেন, সেজন্য কিন্তু আবেগ তাদের জন্য অনেক বেশি আবেগ আপ্লুত। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের নেতাকর্মীদেরকে খুব কাছ থেকে কিন্তু তারা হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এবং তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি নিচে নামছেন। বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী কিন্তু এখানে তারেক রহমানকে সংবাদটি সংগ্রহ করার জন্য ভিড় করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভিড় করেছেন এবং এখানে হাজার হাজার মানুষ কিন্তু সন্ধ্যার পর তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা হযরত শাহজালাল রহমতুল্লাহর যে মাজার, সেই মাজারের প্রাঙ্গণে সমবেত হয়েছেন। তারেক রহমান কিন্তু এই ভিড়ের মধ্যেই কিন্তু মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন, অনেকের সঙ্গে কথাও বলছেন। এটা আসলে একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ বিএনপি প্রধানের এই আগমন সিলেটবাসী যেমন উচ্ছ্বসিত এবং তারা প্রিয় নেতাকে আজকে কাছে পেয়ে আরও বেশি আনন্দিত, এবং যারা হাত মেলাতে পেরেছেন তারা কিন্তু উচ্ছ্বাসই প্রকাশ করেছেন যে তাদের প্রিয় নেতাকে তারা খুব কাছ থেকে তারা হাত মেলাতে পেরেছেন। তারেক রহমান বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বিপুল সংখ্যক মানুষ তাকে ঘিরে ধরে আছে, তাকে তার সঙ্গে হাত মেলানোর জন্য। এবং সাধারণ মানুষের যে আবেগ, সেটি আসলে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যে নিরাপত্তা প্রটোকল সেটিও কিন্তু তারা মানছেন না। এবং সবাই কিন্তু চেষ্টা করছেন তারেক রহমানকে খুব কাছ থেকে দেখার জন্য, তার হাত স্পর্শ করার জন্য এবং প্রিয় নেতার প্রতি তাদের যে ভালোবাসা সেটি তারা কিন্তু প্রকাশ করার জন্য কিন্তু তারা
তাদের যে প্রচেষ্টা সেটা কিন্তু অব্যাহত রেখেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের যে প্রচেষ্টা, তাদের যে দায়িত্ব সেটি পালনের চেষ্টা করছেন। এত বাস্তবতার মধ্যে কিন্তু মানুষ তারেক রহমানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন। তারা নানা স্লোগান দিচ্ছেন, তারা উল্লাস প্রকাশ করেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। তার কয়েক ঘন্টা আগে, আজকে রাত 12টা থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে। তার কয়েক ঘন্টা আগে তিনি এই মাজারটি জিয়ারত করলেন এবং বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু তাদের যে রীতি রেওয়াজ, সেই রীতি রেওয়াজের মাধ্যমে কিন্তু তারা এই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমেই তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করে থাকেন। এবারেও কিন্তু বিএনপি সেটিই করলো। কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পিতা এবং তার মাতার যে দেখানো পথ, সেই দেখানো পথের মাধ্যমে কিন্তু তারা আজকে বিএনপি চেয়ারম্যান এবং নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শুরুর কয়েক ঘন্টা আগেই তিনি মাজার জিয়ারতের মাধ্যমে আগামী দিনের নির্বাচনী যে পথ, সেই পথে কিন্তু তিনি হাঁটলেন এবং সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। তারা যারা হাত মিলাতে পেরেছেন, আমি দেখেছি, তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছেন, কারণ প্রিয় নেতাকে 22 বছর পর সিলেটের মাটিতে পেয়েছেন এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ তারা কিন্তু এখানে করেছেন। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনও হিমশিম খাচ্ছেন তারেক রহমানকে। এখন দেখছি আমরা তিনি প্রধান ফটক দিয়ে তিনি বের হচ্ছেন, বেরিয়ে তিনি যাচ্ছেন। এখান থেকে তিনি সরাসরি যাবেন হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু তার সঙ্গে রয়েছেন এবং সিলেট বিভাগের যারা নেতাকর্মী রয়েছেন, সিনিয়র নেতারা, তারাও কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি একটা প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্য দিয়েই কিন্তু তারেক রহমান এগিয়ে যাচ্ছেন, তিনি গাড়িতে উঠবেন। সাধারণ মানুষ কিন্তু তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। তারা এখন তারেক রহমানকে অনেকে কিন্তু হাত মেলানোর চেষ্টাও করেছেন, আমরা সেটি দেখেছি। এখন তারেক রহমান বেরিয়ে যাচ্ছেন, একদম মূল ফটকের কাছাকাছি তিনি চলে এসেছেন, তিনি এখন বেরিয়ে যাবেন। আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষের যে ভিড় সেটি কিন্তু রয়েছে, সেজন্য তার এগিয়ে যাওয়ার পথ কিন্তু সহজ নয়। খুব বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখান থেকে বেরিয়ে যেতে এবং তিনি যাচ্ছেন। এখন তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারে। সেখানে তিনি জিয়ারত করবেন, মোনাজাত করবেন এবং দলের নেতাকর্মীরা সেখানেও কিন্তু ভিড় করে আছে। আমরা জানতে পেরেছি সন্ধ্যার পর থেকেই হাজার হাজার নেতাকর্মী হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারে তারা ভিড় করে আছেন। এবং হযরত শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারতের পর তারেক রহমান তিনি যাবেন তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমাতে। সেখান থেকে তারেক রহমান কিছু সময় কাটিয়ে তিনি সিলেটের দেওয়ান যে হোটেল রয়েছে সেখানে তিনি আসবেন, সেখানে তিনি রাত যাপন করবেন।